আসসালামু আলাইকুম। শতদল কম্পিউটার ও ষাটলিপির প্রশিক্ষণ কেন্দ্রে ষাটলিপির অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। ষাটলিপির অনলাইন ক্লাসে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শরীফুল ইসলাম, স্টেনোগ্রাফার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ। তো আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করব ষাটলিপি কী এবং সেটা আমরা কিভাবে শিখব, সেটা শিখলে আমাদের কি উপকার হবে এবং সেটা শিখলে আমরা কোন কোন সেক্টরে এবং কোন কোন পদে চাকরি নিতে পারবো, আর সেই চাকরির ক্ষেত্রে আমাদের প্রমোশনে আমরা কত দূর যেতে পারবো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমরা আগে বলি ষাটলিপি কী সেটা আপনাদেরকে জানাই। ষাটলিপি হচ্ছে অন্য অন্য যে ভাষা আছে, অন্য অন্য ভাষার মতো ষাটলিপিও একটি ভাষা। তবে অন্য অন্য ভাষা যেমন হচ্ছে আমরা অক্ষর দিয়ে শিখি, এটা হচ্ছে সাংস্কৃতিক বিভিন্ন চিহ্ন আমরা ব্যবহার করব। সাংস্কৃতিক বিভিন্ন চিহ্নের মাধ্যমে আজকে আমরা ষাটলিপি শিখব। যেমন আপনি যে কোনো নতুন একটা ভাষা শিখতে হইলে সবার প্রথম আপনাকে সেই ভাষার কি শিখতে হবে, বর্ণমালা শিখতে হবে। যেমন আমরা যখন ছোটোবেলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলা শিখছিলাম, তখন কি আগে সরা অ সরা আ এগুলা শিখছি, তারপরে আস্তে 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 আমরা এখন যে কোনো রিডিং কি আমরা পড়তে পারি। ঠিক ষাটলিপিটাও ঠিক সেম একটা বিষয়। তো ষাটলিপি শেখার জন্য শুরুতে আপনাকে আগে ওই ভাষার কিছু সাংস্কৃতিক চিহ্ন আছে, যেমন আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ 50টা রয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের যেমন ইংরেজি আছে 26টা বর্ণ আছে, আরবি আছে 29টা, এভাবে ষাটলিপিতে আমাদের রয়েছে 24টা সাংস্কৃতিক চিহ্ন। তবে সেই 24টা সাংস্কৃতিক চিহ্ন আলাদা কিছু না, সেই 24টার মধ্যে আমরা বাংলা যে বর্ণগুলো আছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সেইগুলোও আছে, আবার ইংরেজি যে এ থেকে জেড পর্যন্ত আছে সেইগুলোও আছে। এটা এটা আচ্ছা, এখন আমরা ষাটলিপি সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে যে ষাটলিপি আমাদের একটা কি সাংস্কৃতিক ভাষা। এখন আমরা শিখব এখন আমরা জানবো যে এই ষাটলিপি যদি আমরা শিখি তাহলে আমরা কোন ধরনের চাকরি পাবো, কত গ্রেডের চাকরি পাবো। সাধারণত ষাটলিপি শিখলে আমরা পাবো হচ্ছে একদম সর্বনিম্ন যে চাকরিটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার 14 গ্রেড, এবং সর্বোচ্চ যে চাকরিটা আপনার পেতে পারেন সেটা হচ্ছে আপনি 10ম গ্রেড। যেমন এই যে রিসেন্টলি আগামী মাসে হয়তো বা পররাষ্ট্রতে হবে পার্সোনাল অফিসারের আপনার পরীক্ষা হবে, সেটা কিন্তু ষাটলিপি জানতে হবে। যারা ষাটলিপি জানবে, যারা পারবে তারা কিন্তু ভালো একটা জব পেয়ে যাবে, আর যারা না জানবে তারা নিশ্চয়ই ফেল করবে। তো ষাটলিপি যদি আমরা জানতে পারি তাহলে কি করতে পারবো, প্রথম অবস্থা আমরা কি করতে পারবো, যে কোনো মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর এবং যে কোনো জায়গায় আমরা কি করতে পারবো, একটা মিনিমাম 14 গ্রেডের একটা চাকরি পাবো। সেজন্য আমাদেরকে ষাটলিপিতে স্পিড লাগবে কত, 45, বাংলাতে ইংরেজিতে লাগবে আমাদের 70। আরেকটা হচ্ছে ষাট লিপিকার অর্থাৎ স্টেনোগ্রাফার, যেটা ষাট মুদ্রাক্ষরিক বলে, সেটাও সেম, সেটা হচ্ছে 13 গ্রেড। পার্থক্য হচ্ছে দুটার মধ্যে পার্থক্য হচ্ছে শুধু খালি ষাটলিপির স্পিড। ষাটলিপিতে যেটা স্টেনো টাইপিস্ট অর্থাৎ ষাট মুদ্রাক্ষরিক যেটা, সেটা আপনাদের লাগবে হচ্ছে আপনার ইংরেজি হচ্ছে টাইপে লাগবে হচ্ছে 30, আর বাংলা টাইপে লাগবে হচ্ছে 25 টাইপের স্পিড। আর হচ্ছে আপনার ষাটলিপিতে লাগবে হচ্ছে 40, 45, আর ওটা হচ্ছে ইংরেজি হচ্ছে আমাদের 70। আর ষাট লিপিকার যেটা, সেটা আপনার টাইপের স্পিড সমানই থাকবে 25, 30। আর শুধু খালি শর্ট হ্যান্ড ষাটলিপি যেটা, সেটা আমাদের একটু পার্থক্য, খুব একটা পার্থক্য না, 45-এর জায়গায় 50 আর 70-এর জায়গায় 80, কিন্তু ষাটলিপি একদম সহজ। যেমন আপনি যদি স্বর অ স্বর আ এগুলো পারেন তাহলে পরবর্তীতে আপনার বানান যে কোনো বানান আপনি ইজিলি পারবেন। তাহলে আমাদের শুরুতে প্রয়োজন হচ্ছে কি, ওই বর্ণ শিক্ষা। ষাটলিপি তো ঠিক সেম,
আমাদের শুরুতে শিখতে হবে কি বিভিন্ন বর্ণ, ষাটলিপিতে সেগুলোর বলা হয় কি আসর। তো ষাটলিপি যদি আমরা শিখতে পারি তাহলে কী ষাটলিপিতে আমাদের প্রথম প্রমোশন যেটা, যদি আপনি ধরেন কোনো মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর সেই জায়গায় চাকরি নেন, তাহলে প্রথম প্রমোশন হচ্ছে আপনি কি, এই যে দেখেন এখানে দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখান থেকে আপনি প্রথম প্রমোশন পাবেন কোথায়, ব্যক্তিগত কর্মকর্তা, পার্সোনাল অফিসার, সেটা আপনার 5 বছর পরেই। তো দেখেন লেখা আছে মোট পদের শতকরা 80% 60 মুদ্রাক্ষরিক, মানে 80% নেবে আপনাদের কি পদোন্নতি থেকে, আর 20% হচ্ছে আপনার এই যে দেখেন লেখা আছে পদোন্নতির মাধ্যমে আপনাদের 80%, আর 20% নেবে হচ্ছে আপনার কি, এই যে দেখেন 20% হচ্ছে সরাসরি নিয়োগের মাধ্যমে। তাহলে দেখেন সার্টিফিকেট আপনার কত গুরুত্বপূর্ণ, 5 বছর হতে না হতে আপনি চলে যাবেন 10ম গ্রেডে। অন্য যদি আপনি অন্য কোনো চাকরিতে যান এত দ্রুত কোথাও প্রমোশন পাবেন না। এটা হচ্ছে অন্য যে কোনো দপ্তরে। তবে মজার বিষয় হচ্ছে এই যে দেখেন এখানে লিখে আছে কয় বছর, মাত্র 5 বছর। তবে মজার বিষয় হচ্ছে যদি কেউ এই 60 মুদ্রাক্ষরিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়, যদি সেখানে আপনি চাকরি নেন, এই যে আমাদের 60 মুদ্রাক্ষরিক অর্থাৎ 60 লিপি যেই পোস্ট আছে এটাতে যদি আপনি চাকরি নেন, সুপ্রিম কোর্টে হচ্ছে দুইটা ধারা, একটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক, একটা হচ্ছে 60 লিপিকার। যদি সুপ্রিম কোর্টে আপনি 60 মুদ্রাক্ষরিক এই যে এই পোস্টটা যেটা আছে, যদি এই পোস্টে আপনি চাকরি নেন, তাহলে সুপ্রিম কোর্টের জন্য আলাদা একটা গেজেট আছে, সেটা হচ্ছে কি 2 বছর পরে আপনি চলে যাবেন 10ম গ্রেডে। 14 গ্রেড থেকে, কত গ্রেড থেকে, এই যে 14তম যে গ্রেড আছে 60 মুদ্রাক্ষরিক, এই গ্রেড থেকে সরাসরি চলে যাবেন কত গ্রেডে, এই 10ম গ্রেডে। সেটা কোথায়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক। আর যদি আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে 60 লিপিকার, যেটাতে কি 60 লিপির গতি 50 আর হচ্ছে কত 80, এই দুইটা লাগবে, 50 আর 80। যদি এত বলে এত লাগে না, যদি এটাতে নেন তাহলে আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে 2 বছর পরে চলে যাবেন আপনি। হাইকোর্ট বিভাগের একটা পোস্টের নাম হচ্ছে, হাইকোর্ট বিভাগের অনেকগুলো পোস্ট আছে, তার মধ্যে একটা পোস্টের নাম হচ্ছে এবিও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট বেঞ্চ অফিসার। এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে 9তম গ্রেড। কত গ্রেড, 9ম গ্রেড। কয় বছর, অনলি 2 ইয়ার্স, শুধু 2 বছর। কোন পোস্টে, যদি আপনি সুপ্রিম কোর্টে 60 লিপিকার যেটা 13তম গ্রেড, ওই গ্রেডে যদি সুপ্রিম কোর্টে আপনি চাকরি নিতে পারেন, তাহলে 2 বছর পরে আপনি যাবেন কি 9ম গ্রেড। কিন্তু 9ম গ্রেড আপনি 9ম গ্রেড অথবা 10ম গ্রেড, কিন্তু 10ম গ্রেডে কম যায়, 10ম গ্রেডে খুব বেশি লোক যায় না, সবাই যায় কত গ্রেড, 9ম গ্রেড। নিশ্চয়ই আপনি 9ম গ্রেডে যাবেন। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন আপনার এই 60 লিপিটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে প্রথম ধাপ। সুপ্রিম কোর্টে কোথায় যাবেন, 9ম গ্রেড অথবা 10ম গ্রেড। আচ্ছা, সুপ্রিম কোর্টটা আমরা আগে শেষ করে নিই। এখন আপনি ওই যে এবিওতে গেলেন কয় বছর পরে, 2 বছর। এটা কিন্তু মানে এরকম একটা অপরচুনিটি বাংলাদেশের কোনো চাকরি ক্ষেত্রে নাই যেটা আপনাদের সুপ্রিম কোর্টে আছে। কয় বছর, 2 বছর পরে আপনি চলে যাবেন 9ম গ্রেডে। আচ্ছা, এখন কত হচ্ছে, 9ম গ্রেডে গিয়ে কি আপনি বসে থাকবেন না, ওই যে আপনি 9ম গ্রেডে চলে গেলেন অ্যাসিস্ট্যান্ট বেঞ্চ অফিসার, এখান থেকে পরবর্তী 2 বছরে শুধু গেলে আপনি 60 লিপি আর টাইপ পরীক্ষা দেবেন, আর কিছু নাই, কোনো রিটেন নাই। ডিপার্টমেন্টাল পরীক্ষা হচ্ছে 60 লিপি আর হচ্ছে টাইপ পরীক্ষা। এই 2 পরীক্ষা দিয়ে আপনি চলে যাবেন বিও, সুপ্রিম কোর্টে বলে বিও, ফুল মিনিং হচ্ছে বেঞ্চ অফিসার, সেটা হচ্ছে আপনার 8ম গ্রেড। কত গ্রেড, 8ম গ্রেড। কয় বছর, অনলি 4 বছর। 4 বছর আপনি কোথায় চলে যাচ্ছেন, 8ম গ্রেডে। এখন কি 8ম গ্রেডে গিয়ে আপনি বসে থাকবেন না, 8ম গ্রেডের পরবর্তীতে সুযোগ হচ্ছে আপনাকে আর কোনো পরীক্ষা দিতে হবে না। এই ধরেন 10 বছর 15 বছর যাওয়ার পরে আপনি চলে যাবেন 7ম গ্রেড। 7ম গ্রেড কি, সেটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। চলে যাবেন কত গ্রেড, 7ম গ্রেড। এই 7ম গ্রেডে যাওয়ার পরে আপনি আর 2-4-5 বছর যাওয়ার পরে 2 বছর পরে আপনি চলে যাবেন 5ম গ্রেড। সেটাকে বলে হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার, যেটা হচ্ছে আপনার কে ডিসির সমমর্যাদা। কিসের, ডেপুটি রেজিস্ট্রার, ডিসির সমমর্যাদা। ওই জায়গায় চলে যাবেন, অনলি আপনি 12 থেকে 15 বছরের মধ্যে চলে যাবেন ওই গ্রেডে। এটা ছিল আমাদের সুপ্রিম কোর্টের কথা। এখন আমরা যাই বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, ওইগুলোতে আমরা যদি যাই তাহলে হচ্ছে আমরা কোথায় গেলাম, 2 বছর পরে আমরা গেলাম কোথায়, 5 বছর পরে গেলাম আমরা ব্যক্তিগত কর্মকর্তা। আচ্ছা, ব্যক্তিগত কর্মকর্তা অথবা প্রশাসনিক কর্মকর্তা, দুইটাতে আপনি যেটাই ভালো মনে হয় সেটাই যাইতে পারবেন। এরকম কোনো ধরা বাধা নাই যে এটা যাইতে পারবেন না, যেটা ভালো সেটাই যেতে পারবেন। এই যে ব্যক্তিগত কর্মকর্তা অথবা প্রশাসনিক
কর্মকর্তা, ওই যে এখানে আছে আমরা এই যে প্রশাসনিক কর্মকর্তা, এই যে দেখেন 60 মুদ্রা করিক থেকে। তবে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটার মধ্যে আপনার পদোন্নতির মাধ্যমে নেবে 65%, আর ওইটার মধ্যে আপনাদের পদোন্নতির মাধ্যমে নেবে কত পার্সেন্ট, 80%। দুইটাই একই, শুধু এটাও 5 বছর ওইটাও 5 বছর, দুইটাই 5 বছর। আচ্ছা, এখন কি আপনি প্রশাসনিক কর্মকর্তা অথবা ব্যক্তিগত কর্মকর্তা যে 5 বছর পরে হলেন, এখানে কি বসে থাকবেন? না, বসে থাকবেন না। আচ্ছা, আমরা একটু উপরের দিকে যাই, দেখি তো তারপরে কোনো প্রমোশন আছে কিনা। এই যে দেখেন এখানে আমাদের আছে সহকারী সচিব, এটা হচ্ছে নন ক্যাডার, যেটা নবম গ্রেড। আচ্ছা দেখেন তো পদোন্নতির মাধ্যমে, দেখেন কি লিখছে, পদোন্নতির মাধ্যমে। সম্পূর্ণটা কি নিবে? পদোন্নতির মাধ্যমে। এখানে কোনো 80% 90% এরকম কোনো কথা নাই। টোটালটা নিবে কিসের মাধ্যমে? পদোন্নতির মাধ্যমে। কোথায় দেখে নিবে? ওই যে আমরা 5 বছর পরে কি হয়েছিলাম, আমরা প্রশাসনিক কর্মকর্তা হয়েছিলাম অথবা ব্যক্তিগত কর্মকর্তা। কয় বছর? 5 বছর। তাহলে এনে লিখছে কি, এই দুইটা পদে 5 বছর, এই পদোন্নতি পাওয়ার পর আপনি 7 বছর চাকরি করবেন ব্যক্তিগত কর্মকর্তা অথবা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। এই যে প্রশাসনিক কর্মকর্তার জন্য একটু বেশি, প্রশাসনিক কর্মকর্তা 7 বছর চাকরি করবেন। 7 বছর চাকরি করার পর লিখছে কি, 7 বছর চাকরি করার পর আপনি কোথায় যাবেন? সহকারী সচিব, এটা হচ্ছে আমাদের ক নাম্বার যেটা আছে সেটাতে। আচ্ছা, খ নাম্বারে লিখছি প্রশাসনিক কর্মকর্তা বা ব্যক্তিগত কর্মকর্তা পদে 12 বছরের চাকরি সহ স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে। ধরেন এটা যদি না পাই, এটা যদি না পাই তাহলে আপনাকে কোনটাতে নিচেরটাতে নিয়ে যাবে। এটা হচ্ছে যদি আপনি ধরেন শুধু ইন্টার পাস যদি থাকেন, ধরেন ইন্টার পাস করে আপনি ঢুকছেন, ইন্টার পাস করে আর কোনো পড়াশোনা যদি না করেন তাহলে আপনাকে চাকরি করতে হবে ওই পোস্টে কয় বছর? 12 বছর। আর যদি আপনি অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকেন তাহলে আপনাকে চাকরি করতে হবে কি 7 বছর, আর ওটা হচ্ছে 12 বছর। তাহলে একটু দেখেন তো, ঢুকছিলেন কত গ্রেডে? আপনি 14তম গ্রেডে। 12 বছরের মাথায় যদি আপনি গ্রাজুয়েট, নিশ্চয়ই সবাই গ্রাজুয়েশন করা থাকে, কারণ এখন যে 60 টিভি 60 মুদ্রা অক্ষরিক যে পোস্টগুলো আছে সবগুলো গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই ঢুকতে হয়। তো আপনি 7 আর 5 12 বছর চাকরি করার পরে আপনি হয়ে যাবেন কি সহকারী সচিব। কি শিখলেন? শুধু 60 লিপি শিখলেন, টাইপ শিখলেন, হালকা একটু রিটেন শিখলেন। কিন্তু যদি আপনি এই গ্রেডে সরাসরি যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? দেখেন বিসিএস এর মধ্যে একটা পরীক্ষা, যেখানে বছর 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত অনেকে কি করে 5-7 বছরে একটানা পড়াশোনা করার পরে আপনি যাইয়া ওখানে যাইতে পারবেন। আর এটা হচ্ছে আপনি সহজে 60 লিপি শিখলেন, ওই গ্রেডে চলে গেলেন। তো এই গ্রেডে আপনার গেলাম পদোন্নতির কথা। এখন হচ্ছে এই গ্রেডে আপনি যদি যান তাহলে কি কাজ করতে হবে, কি কাজ নিয়ে আমরা একটু আলোচনা করি। এই গ্রেড গেলে কি আপনি 60 লিপি করবেন? না, 60 লিপি করতে হবে না। এটা শুধু আপনাকে পরীক্ষার সময় যা শিখবেন শুধু খালি পরীক্ষার জন্য, পরবর্তীতে খুব একটা প্রয়োজন হয় না, গুরুত্ব কম। কিন্তু তার মানে এই কি আপনাকে না শিখে চলে যাবেন? না, না শিখে যাইতে পারবেন। অবশ্যই আপনাকে ভালো করতে হবে, 60 লিপিতে সর্বোচ্চ মার্ক পেতে হবে। যদি ভালো মার্ক না পান তাহলে আপনাকে নিবে না। তো 60 লিপির কাজ কি? 60 লিপির কাজ হচ্ছে আপনার প্রথমেই পোস্টিং হবে নিশ্চয়ই কোনো একজন সচিবের সাথে অথবা উপসচিবের সাথে। তার যে ফাইল টাইল আছে ওগুলো আপনি মেনটেন করবেন। অর্থাৎ আপনার অধীনে কে কে থাকবে? আপনি থাকবেন কি কার অধীনে? একজন সচিব অথবা উপসচিবের অধীনে। আপনার অধীনে থাকবে এই 16 গ্রেডের যিনি আছেন, এই যে টাইপিস্ট মহোদয় যিনি আছেন উনি থাকবে আপনার অধীনে। আপনার অধীনে উনি থাকবে, তার অধীনে দেখেন নিচে আরও কোনো পোস্ট থাকলে অফিস সহায়ক নামে একটা পোস্ট আছে না, যেটাকে এমএলএস বলে, এই যে দপ্তরি, এই যে দপ্তরি, এই হচ্ছে অফিস সহায়ক। তাহলে আপনার অধীনে কয়জন থাকতেছে? ফটোকপি অপারেটর থাকবে, কম্পিউটার অপারেটর থাকবে, তারপর হচ্ছে এমএলএস থাকবে, তারপর হচ্ছে দপ্তরি থাকবে। তার মানে কি আপনি এই পোস্টে চাকরি নিলে আপনার অধীনে লোক থাকতেছে মিনিমাম 4 জন। তাহলে দেখেন আপনার অধীনে শুধু ব্যবধান কি, উনি 16 গ্রেড আপনি 14 গ্রেড, উনি টাইপ পারছে আর আপনি কি পারছেন? 60 লিপি পারছেন। শুধু খালি একটা জিনিস বেশি পারছেন, শুধু 60 লিপি অনলি। শুধু 60 লিপি পারার কারণে আপনার অধীনে অফিস সহকারী থাকতেছে, আপনার অধীনে এমএলএসএস থাকতেছে, অফিস সহায়ক থাকতেছে, আপনার অধীনে থাকতেছে হচ্ছে আপনার ফটোকপি, তারপরে দপ্তরি। দেখেন একটা জিনিস শিকার কারণে আপনার অধীনে 4 জন 5 জন লোক থাকতেছে। আর এই যে আপনার নিচে যারা আছে, এই যে 8 থেকে আপনি হচ্ছেন ধরেন এই সিরিয়ালে 7 নাম্বারে আছেন, আপনার অধীনে যারা আছে একদম নিচে যারা আছে সবাই কিন্তু আপনাকে স্যার বলবে, আপনাকে বাই বলবে না। এটা আপনার বাড়ি না যে আপনাকে তারা বাই বলবে, নিশ্চয়ই তারা আপনাকে স্যার বলে সম্বোধন করতে হবে। এখন হচ্ছে সেটা হচ্ছে আপনি 13 গ্রেডে যদি চাকরি নেন, এখন কথা হচ্ছে আপনি যখন একটা প্রমোশন পাবেন, পাওয়ার পরে আপনি কি হলেন? ব্যক্তিগত কর্মকর্তা হলেন, ব্যক্তিগত কর্মকর্তা অথবা প্রশাসনিক কর্মকর্তা। তখন দেখেন এই যে যিনি আপনি যখন 60 মুদ্রা করিক ছিলেন, এখন ওই 60 মুদ্রা করিক যিনি অফিস সহকারী থেকে 60 মুদ্রা করিক প্রমোশনে আসলো, উনিও কিন্তু কি হয়ে গেল? আপনার অধীনে। তাহলে আপনার অধীনে কে কে? 60 মুদ্রা করিক,
স্টেনোগ্রাফার, স্টেনোটাইপিস্ট, অফিস সহকারী কাম কম্পিউটার, অফিস সহায়ক, দপ্তরি, ফটোকপি, এমএলএসএস। তাহলে আপনার অধীনে হচ্ছে কয়জন? 7 জন লোক। একটা প্রমোশন পাওয়ার পরে আপনাকে 7 জনে স্যার ডাকবে। এখন কথা হচ্ছে, আপনি এই যে এখানে 7 বছর চাকরি করলেন, করার পরে আপনার প্রমোশন কি? সচিব, সহকারী। যেই সচিবই হন, নামের সাথে তো সচিব আছে, সেটা সহকারী হোক আর সিনিয়র হোক, সচিব তো সচিবে। দেখেন 7 বছর চাকরি করার পর আপনি হয়ে গেলেন সহকারী, অ্যাসিস্ট্যান্ট, ডেপুটি, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আপনি হয়ে গেলেন কি? সহকারী সচিব। এই সহকারী সচিব হওয়ার পরে আপনি হলো সিরিয়ালে কত গেলেন? 2। এখন আপনার অধীনে এই যে সহকারী সচিব, এই যে 3 নম্বরে, এখন আপনার অধীনে চলে গেল কে কে? এই যে আপনার নিচে যারা আছে, প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত, স্টেনোগ্রাফার, স্টেনোটাইপিস্ট, অফিস সহায়ক, এমএলএসএস, সবাই চলে গেল কি? আপনার অধীনে। আপনার অধীনে এখন চলে লোক হয়ে গেছে 10-12 জন। আচ্ছা, সহকারী সচিব থেকে আপনি 5 বছর, এই যে দেখেন, এটা পদোন্নতির মাধ্যমে কোথায় থেকে নেবে? এই যে সহকারী সচিব, দেখেন কি লিখছে? সহকারী সচিব ক্যাডার বহির্ভূত, তার মানে এটা নিশ্চয়ই ক্যাডার বহির্ভূত একটাই আছে। সহকারী সচিবে আপনি চাকরি করলেন 5 বছর, তারপরে আপনি চলে গেলেন সিনিয়র সহকারী সচিব। এখন এই যে সচিব যিনি আছে, উনি এখন আপনাকে স্যার বলবে। তাহলে আপনার অধীনে এখন হয়ে গেছে 12-13 জন লোক আপনার অধীনে হয়ে গেল। তার মানে কি শিখলেন? শিখলেন কি? শুধু খালি একটা জিনিস শিখলেন, ষাটলিপি। আচ্ছা, এই যে সিনিয়র সহকারী সচিব হইলেন, সিনিয়র সহকারী সচিব পদে আপনি চাকরি করলেন 3 বছর। কয় বছর? 3 বছর। এই 3 বছর চাকরি করার পরে আপনি চলে গেলেন উপসচিব, ডেপুটি সেক্রেটারি, ডিসির সমমর্যাদা, ডিসির হচ্ছে সবাই কি? উপসচিব। এই ডিসির মর্যাদা আপনি চলে গেলেন 3 বছর। তাহলে প্রথম হচ্ছে আপনার 5 বছর, পরে 7 বছর, পরে 3 বছর। 7, 5, 12, 3, 15, আর হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে 3, এই হচ্ছে টোটাল 18 বছর। 18 বছর চাকরি করার পরে আপনি চলে গেলেন কোন পোস্টে? উপসচিব। আচ্ছা, এখন কি শিখলেন? আপনি শুরুতে শিখছেনটা কি? শুধু ষাটলিপি আর টাইপ শিখছেন। আপনার গ্রেড কোথায় চলে গেল? কই পঞ্চম গ্রেড, চতুর্থ গ্রেড, ওই জায়গায় আপনি চলে গেলেন। একটা ডিসির সমান মর্যাদা হয়ে গেল শুধু খালি এই ষাটলিপি শিকার কারণে। অন্য কিছু আপনাকে শিখতে হয়েছে না, এই একটা বিষয় শেখার কারণে আপনি চলে গেলেন সিনিয়র সহকারী সচিব থেকে চলে গেলেন কি? উপসচিবে। তখন আপনাকে আর কোনো পরীক্ষা দিতে হবে না। পরীক্ষা শুধু আপনার ওই যে শুধুকারী যে প্রথম যে ঢুকছেন পরীক্ষা দিয়া 60 মুদ্রাক্ষরিকতা বা 60 লিপিকার, এখনই পর্যন্ত আপনার 60 লিপি শেষ। এর পরবর্তীতে আপনি শুধু খালি প্রমোশন পাইবেন আর উপরে যাবেন, প্রমোশন পাইবেন, 5 বছর যাবে আর আস্তে আস্তে আপনি উপরে চলে যাবেন। এতক্ষণ আমরা ষাটলিপি কি এবং ষাটলিপি কীভাবে শিখতে হবে, ষাটলিপির কয়টা বর্ণ, কয়টা আসর, কি দিতে হবে না দিতে হবে, এবং ষাটলিপি শিখলে আমাদের কী উপকার হবে, ষাটলিপি দিয়ে আমরা কত দূর পর্যন্ত যাইতে পারবো, এই সব বিষয় নিয়ে আমরা এতক্ষণ কি আলোচনা করেছি। যদি আপনাদের ওই আলোচনার মধ্যে কারো কোনো কিছু জানতে হয় যে এটা আর আমরা যতটুকু আলোচনা করেছি তার মধ্যে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কিছু বুঝেন না এরকম, তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিতে। তবে ষাটলিপির কতটুকু গুরুত্ব সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যারা শুরু থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। তাহলে দেখেন ষাটলিপি শিখলে আপনি কই 13 গ্রেড আর কই চলে গেলেন আপনি কি পঞ্চম গ্রেড। আপনার অধীনে 15-20 জন লোক চলে আসতো। তাহলে দেখেন এলাকায় যখন যাবেন তখন আলাদা একটা নাম সুনাম হবে যে কি আসছে, সচিব সাহেব আসছে। কি শিখছেন? শুধু ষাটলিপি। ওরা কি আর জানবে আপনি কি শিখছেন না শিখছেন? শিখছেন কি? শুধু ষাটলিপি। আর চলে গেলেন কোথায়? আপনি গাড়ি পাইবেন, বাড়ি পাইবেন, এমএলএসএস পাইবেন, কত কি পাইলেন। তাহলে এই ষাটলিপি শিখবেন না, শিখবেন না কি আপনারা? আর আপনাদের এই ষাটলিপি শেখানোর জন্য আমরা নিয়ে আসছি আপনাদের জন্য অনলাইন, একদম মিনিমাম একটা পেমেন্টের মাধ্যমে অনলাইনে নিয়ে আসছি, যেটা আপনাকে ধরেন বাড়ি থেকে হয়তো যাইতে হইতো অনেক দূরে গিয়ে সেটা শিখতে হইতো। আর আমরা সেটা আপনাদেরকে দিচ্ছি কীভাবে? অনলাইনে, ঘরে বসেই। ইভেন আমরা ঘরে বসে আপনাদেরকে শিখাচ্ছি তো শিখাচ্ছি, প্লাস আপনাদেরকে আমরা রেকর্ডিং দিয়ে দেবো। যদি কেউ কোনো ক্লাস মিস করেন, ব্যস্ততার জন্য শিখতে পারছেন না, তাহলে আপনাদেরকে আমরা কি করব? রেকর্ডিং দিয়ে দিব। আমাদের সদর কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্র, আমাদের 2টা ব্রাঞ্চ। আমাদের মেন ক্যাম্পাস হচ্ছে আজিমপুর কবরস্থান রোড, ভিকারুন্নেসা নুন স্কুল এর পশ্চিম পাশে, আজিমপুর, ঢাকা। আমাদের ফেসবুক পেজ আছে,
শতদল কম্পিউটার ও শার্টলিপি। এখানে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। আমাদের মেসেঞ্জার গ্রুপ, ইউটিউব, তারপরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনারা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা প্রশ্নের আনসার দেব। এখন আপনাদের সামনে আমার পরিচয় তো দিলাম শুরুতে, এখন আপনাদের সামনে একজন একজন করে আনমিউট করেন, করে করে পরিচয় দেন, নাম, গ্রামের বাড়ি, পড়াশোনা। জি, শুরু থেকে ফয়সাল আহমেদ। শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। জি ফয়সাল আহমেদ ভাই, আপনি আপনার একটু পরিচয়টা দেন। জি, আমার নাম হচ্ছে সালামত ভাইয়া। আমি কুমিল্লা জেলা চান্দিনা থানায়, আমার গ্রামের বাড়ি হচ্ছে চান্দিনা আর কি। আমি মাস্টার্স কমপ্লিট করছি উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে, কোন কলেজ? কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আচ্ছা, একজন প্রশ্ন করছে আজকে ক্লাসের রেকর্ড থাকবে কি? হ্যাঁ, আমাদের ক্লাসের রেকর্ড থাকবে, যারা পার না তাদেরকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। স্যার, আর ইনশাআল্লাহ আবার একটা কথা কথা হবে। হচ্ছে, আমরা এই ক্লাসটা মানে এক্সাক্ট টাইম কখন, কি রাত, আমাকে সর্বপ্রথম বলা হয়েছিল যে সকাল রাত 9টায়। এখন কি রাত 9টায় থাকবে না টাইমের শিডিউলকে চেঞ্জ হবে? শিডিউল আপনাদেরকে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে, নিশ্চয়ই এত রাত হবে না, আরও আগে আপনাদের সুবিধা মতো সবার সাথে আলোচনা করে মানে যেই সময় সবার সুবিধা হয় আর কি, একটা নির্দিষ্ট টাইমে আমরা নিব আর কি, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক তবে আছে। যারা আর এই যে আমাদের স্যার, এই যে ক্লাস ক্লাসটা কি আমরা শুনেন, ক্লাস করার পরে রেকর্ডটা পাবো নাকি? হ্যাঁ হ্যাঁ রেকর্ড করবেন। ধরেন আপনি কোনো একটা ক্লাস মিস করছেন, আপনি পার নাই, ব্যস্ততার জন্য 15 মিনিট 20 মিনিট পরে আপনি জয়েন করছেন, আপনাকে পুরো ক্লাসের রেকর্ডিং আমরা পাঠিয়ে দেবো। আর যদি ওই রেকর্ডিং দেখে কোনো কিছু না বুঝতে পারেন, আপনি আমাদেরকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক করতে পারেন, আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ স্যার, আসসালামু আচ্ছা আলাইকুম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তার পরবর্তীতে যাই, জাহিদুল ইসলাম ভাই, আপনি কিছু বলেন, আপনার পরিচয় দেন একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আমি আসসালাম। জাহিদুল ইসলাম, কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে আমি যুক্ত হয়েছি। আমি ডিগ্রি কমপ্লিট করছি। আমি আমাদের চকরিয়া কলেজ, না সরি চিটাগং, চকরিয়া কলেজ থেকে প্রিলিমিনারি টু মাস্টার্স চট্টগ্রাম কলেজ থেকে কমপ্লিট করার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা যে ঠিক আছে, আজকের জি বলেন। ক্লাসের যে একটা রুটিন দিলে একটু ভালো হয়, যেটা হ্যাঁ হ্যাঁ, আমাদের যেন মানে আমরা ক্লাসের রুটিন এবং কিভাবে ক্লাস নিব সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে তো আমাদের শুধু পরিচয় পর্ব, আজকে সবার পরিচয় নিচ্ছি। আর যে বিষয়টা আমরা শিখবো সেটা কি, সেটা সম্পর্কে তো আমাদেরকে জানতে হবে। ওটা আজকে জানালাম, সেটার পদোন্নতি কি, এই বিষয়ে আলোচনা করছি। নিশ্চয়ই আমরা গ্রুপের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ। সালাম। ঠিক আছে, ধন্যবাদ। এখন মুশফিকুর রহিম ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মুশফিকুর রহমান। বাসা আমার বগুড়াতে। আমি ভেটেরিনারি সায়েন্স থেকে অনার্স কমপ্লিট করছি এবং ভেটেরিনারি সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করছি হাজিদানিস থেকে। আচ্ছা, আমাদের ক্লাস সম্পর্কে কি আপনার কোনো প্রশ্ন আছে? স্যার, একটা বিষয় একটু জানা আছে, সেটা হচ্ছে যে ষাটলিপি স্যার এটা প্রয়োজন। জি, আবার বলেন, আপনার কথা শুনতে পাইনি। ষাটলিপি যদি পুরোপুরি শিখতে চাই তাহলে সময় কেমন প্রয়োজন? ওই তো আমাদের সাথে থাকলে হয় 3 মাসের মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবেন, চাকরি পাওয়ার মতো যোগ্য হয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ হচ্ছে এটা এত কঠিন কিছু না। স্যার মেইনলি হচ্ছে জি শুনেন, এটা এত কঠিন কিছু স্যার না। যেমন হচ্ছে আমরা যখন বাংলা শিখছি তখন স্বরা অ স্বরা আ ওই বর্ণগুলা শিখছি, তাই না? তার পরবর্তীতে কিন্তু আমরা রিডিংটা ইজিলি পারছি। ষাটলিপিটা ঠিক সেম। আগে হচ্ছে আপনি আমাদের কিছু আসর আছে ষাটলিপি 24টা, ওই আসরগুলো হচ্ছে আগে শিখবেন, তারপরে তো আপনি ইজিলি এমনিতেই পারবেন। স্যার আমি হচ্ছে শব্দ লিখতে পারি আর কি, আচরগুলা পারি, শব্দ লিখতে পারি, কিন্তু ওই যে একটা গতি প্রয়োজন, ওই জিনিসটা আমার দ্বারা হয় না। ও আচ্ছা, সমস্যা নাই, গতি হবে। আমাদের গতির জন্য আলাদা ক্লাস নেব, ওইখানে শুধু গতি দেওয়া হবে, ওটা আপনাকে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, আবারও কথা হবে আপনার সাথে। আজকের মতো আল্লাহ হাফেজ।
ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, পঙ্কজ দেবনাথ ভাই, বাড়াইতে হবে। আচ্ছা, পঙ্কজ দেবনাথ ভাই বলেন। আচ্ছা, রাইসা নুসরাত, জি রাইসা নুসরাত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আমি কক্সবাজার জেলা থেকে বলতেছি। অনার্স তৃতীয় বর্ষে বর্তমানে হিসাব বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তেছি। আজকের ক্লাস সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে? জি, কিভাবে কোথায় ক্লাস হবে এই শিডিউলটা যদি যদি দেওয়া যেত আর ও কি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি অলরেডি। ঠিক আছে, ওকে, আমরা যখন ক্লাস হবে তখন আপনাদেরকে আমরা জানাবো যে কখন হবে। জি হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে আপনাদেরকে সবাইকে জানিয়ে দেওয়া হবে। ওকে, ঠিক জি, আছে, আল্লাহ হাফেজ, আবারও কথা হবে আপনার সাথে। জি, হালিমা সালাম। স্বপ্না, জি হালিমা স্বপ্না, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? স্যার আমি বলতে স্যার, হ্যালো, কথা জি বলা যাচ্ছে? স্যার আমি পঙ্কজ, জি আচ্ছা বলেন, আপনি দ্রুত বলেন। আমি পঙ্কজ দেবনাথ কুমিল্লা সদর থেকে বলতেছি, অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে? না, আপাতত কোনো কোশ্চেন নাই, যদি হয় তো পরে জানাবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হালিমা ঠিক স্বপ্না, আছে। কিছু বলবেন আপনি? আসসালামু আলাইকুম। জি, আমি ওয়ালাইকুম আসসালাম। হারুন ফাতেমা। আমি এমনি জয়েন করছি আপনাদের জানার জন্য, আপনারা কি কি নিয়ে ডিসকাস করতেছেন তাই জয়েন করছি আর কি। জানার তেমন কিছু নেই, আমি শার্টলিপি ক্লাস করি। ও আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে, ওকে, আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। ঠিক আছে, আজকের মতো তাহলে আমাদের পরিচয় পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তীতে আপনাদের ক্লাস কখন কিভাবে হবে সেটা জানিয়ে দেওয়া হবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আর আপনাদের যারা ক্লাস করবেন আমাদের সাথে সবাই বইটা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে, কারণ বই ছাড়া আপনারা কিভাবে ক্লাস করবেন। আমাদের বইয়ের যেভাবে রুলস আছে, আপনাকে বই ওখানে খুলে রাখতে হবে, আর আমাদের অনলাইনে ক্লাসগুলো সাথে সাথে দেখতে হবে। যারা বই নেন